হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি কি রান্না করতেছি দেখেন। আজকে আমি রান্না করতেছি মসুর ডালের বড়া। মসুর ডালের বড়া ভাজে আবার মাছ দিয়ে রান্না করব, মানে ঝোল রান্না করব মসুর ডালের বড়া। এই রান্নাটি অনেক আগেকার পুরনো দিনের রান্না। আগেকার দিনে দাদি নানিরা এইগুলো বেশি রান্না করতো, এই রান্নাটা বেশি করতো। আর আমরা যারা জয়পুরহাট দিনাজপুর জেলার মানুষ, মানে এলাকার, আমরা যারা জয়পুরহাট এবং দিনাজপুর এলাকার, তারা এই রান্নাটি মাঝে মধ্যে করি। আমাদের এটা খুব পছন্দের রান্না। সব এলাকার মানুষ এই রান্নাটি করে না। অনেকে মনে করে ডালের বড়া, অন্যান্য এলাকার লোকজন মনে করে ডালের বড়া শুধু ভাজে খেতে বেশি মজা, ডালের বড়া আবার কি রান্না করে খাই নাই। আসলে আমরা যারা জয়পুরহাট দিনাজপুর এলাকার লোক, আমরা সকলে এই রান্নাটা করি এবং খাই। আর এই যে মসুর ডালটা আমি আগে থেকে পিষে রাখছিলাম, এই যে এখন আমি খুব সুন্দরভাবে বড়া ভাজতেছি। আর এই রান্নাটা তো এতটাই স্বাদ, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আসলে কি আর বলবো, অসাধারণ একটি রান্না, অসাধারণ স্বাদের একটি খাবার। ডালের বড়া রান্না করে খেতে এতই টেস্ট, মানে এতই মজা, যে একবার খাবে, যে কখনো দিনও খায়নি, যদি একবার খায় সে বারবার এই রান্নাটি করবে এবং খাবে। এত মজাদার রান্না এটা, মজাদার একটা খাবার, দারুণ স্বাদের, দারুণ মজার খাবার ডালের বড়া রান্না। তো আমি ডালের বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে ডালের বড়াগুলো এমনভাবে ভাজবো যেন কাঁচা না থাকে এবং বেশি মশমশাও যেন না হয়। বেশি মশমশা হলে ডালের বড়া আমরা সাধারণত বেশি মশমশা করে ভেজে খালি খাই, মানে ভাজার পরেই খাই, সেটা রান্না করি না। যেহেতু আমি এই বড়াটা রান্না করব, সেই জন্য বেশি মশমশাও করব না এবং কাঁচা কাঁচাও যেন না থাকে সেই দিকে খেয়াল রাখবো, মানে সেই দিকে কাঁচা কাঁচাও যেন না থাকে সেরকম করে ভাজবো। আমার ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এই যে দেখেন, ডালের বড়াগুলো দেখেই মনে হচ্ছে খাই। যেসব রান্না, মানে রান্না দেখেই যদি ভালো লাগে, সুন্দর হয়, সেটি খেতেও অনেক স্বাদের হয়। আমার ডালের বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এই যে এখন আমি ডালের বড়া রান্না করার জন্য পেঁয়াজ রসুন তেলানি করে এই যে এর সঙ্গে পরিমাণ মতো পানি দিচ্ছি। তারপরে ঝাল, লবণ, হলুদ, সব রকম মশলা দিয়ে খুব ভালোভাবে পানিটা বলক তুলে নেব। যেহেতু আমি ডালের বড়া রান্না করব, এই জন্য এটাতে একটু পানি দিতে হবে। আর এই যে পানি দেওয়ার পরে পানিটা যখন খুব ভালোভাবে বলক উঠবে, তখন সেটা খুব ভালোভাবে যখন বলক উঠবে পানিটা, তখন এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেবো। এই যে আমার পানিটা খুব ভালোভাবে বলক উঠেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, এই ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই যে ডালের বড়া দেওয়ার পরে আমি শিং মাছ দিয়ে ডালের বড়াটা রান্না করব। এটা আমি শিং মাছটা আমি আগে থেকে কষায়ে তুলে রাখছিলাম। এই যে শিং মাছগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। পানির পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু এটা ঝোল রান্না করব, মানে যে যেরকম ঝোল খায় ঠিক সেভাবে এখানে পানি দিতে হবে। আমি ঝোল বেশিও রাখবো না এবং কমও রাখবো না। যা এখন মাছগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটা রান্না করতে হবে, আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত ডালের বড়াটা আর নরম না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। আর ডালের বড়া যেহেতু ভাজা, এটা তো একটু শক্ত শক্ত, এই জন্য একটু পানি বেশি দিয়ে রান্না করতে হবে বেশিক্ষণ ধরে, যাতে বড়াটা একটু নরম হয়। আর বড়াটা যত বেশি নরম হবে খেতে তত স্বাদ লাগবে। তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এই যে বড়াগুলো আমার রান্না হয়ে গেছে, দেখেন, দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। খেতে তো আলহামদুলিল্লাহ, খেতে তো অনেক মজাই লাগবে, দেখে তো মনে হচ্ছে। তো এই যে আমার বড়াটা রান্না হয়ে গেল, দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে। রান্নার কালার দেখে, মানে রান্নাটা দেখেই মনে হচ্ছে খেতে অনেক স্বাদের হবে। আর এই খাবারটা তো আমি আগেই বলেছি অনেক বেশি লোভনীয়, মানে অনেক বেশি ভালো লাগে এটা খেতে। যারা এটা খায় না তারা পছন্দ করে না, কিন্তু যারা খায়নি কখনো, তারাও যদি একবার খায় তাহলে বারবার এই ডালের বড়াটা রান্না করে খেতে চাইবে। আর এটা তো একটা অসাধারণ স্বাদের খাবার। তো সকলেই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।